আমরা আসছি গোপাল পার্কে। আর এই পার্কের মধ্যে আজকে আমরা অবৈধ সম্পর্ক দেখলাম মাত্র 2 থেকে 3টা। সো এটা আসলে শ্যামনগরে অবস্থিত, যেটি সাতক্ষীরার মধ্যে। যেহেতু এটা লোকাল এলাকা, যার ফলে আমরা এই অপকর্মগুলো কম দেখি। শহরেরগুলোতে খুবই বেশি হয় এই অপকর্মগুলো, বিশেষ করে পার্ক এবং দুপুরের দিকে। সো যেহেতু এটা পরিষ্কার একটা জায়গা এবং এইখানে আসলে খুব বেশি একটা এলোমেলো করার খুব একটা চান্স থাকে না, তবু এর মধ্যে কিছু ভালো মানুষের বাচ্চা এসে তারা অপকর্ম করেই যাচ্ছে, তাদের স্বভাব এটি। সো যারা আপনারা পার্কে আসবেন, অভিভাবক নিয়ে আসার আগে অবশ্যই সাবধান হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভ্লগ। আমরা আজকে আপনাদেরকে নতুন একটি জায়গা, খুবই দূরবর্তী এলাকা, যদি আপনি ঢাকা শহর থেকে এটাকে দেখেন। তো জায়গাটি আমরা গিয়েছিলাম খুবই রৌদ্রময় একটা অবস্থায়, অর্থাৎ আপনার টাইম দেখতে পাচ্ছেন আপনার আমার ভিডিওর কর্নারে। সো জায়গাটি সম্পর্কে আমি একটু পরেই ডিটেলস জানাচ্ছি। জায়গাটি হচ্ছে আপনার সুন্দরবন পিকনিক কর্নার, শ্যামনগর, সাতক্ষীরা। এটি অবশ্য পূর্ব আমরা পূর্বে অন্য একটি নামে জানতাম, সেটি হচ্ছে গোপাল পার্ক। সো কি কারণ আমরা জানি না এক্স্যাক্ট, যে যার কারণে এই পার্কের নাম চেঞ্জ করা হয়েছে। আমরা বাম পাশে দেখতে পাবো, অর্থাৎ মোটরসাইকেল রাখার জায়গা, অর্থাৎ পার্কিং করার জায়গা আছে। সো এই যে গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মোটরসাইকেল আছে। সো গেটের মধ্যে, অর্থাৎ গেট থেকে ঢুকেই আমরা এই সিনারি দেখতে পাবো। এটি হচ্ছে ঈদের সময় ছিল, যার ফলে একটু হয়তো সাজানো বা কিংবা গোছানো ছিল। জানি না অন্য সময় কেমন থাকে। তো এখানে আপনারা সাইকেল পার্কিং করতে পারবেন, আর পার্কিং খরচ আমাদের কাছ থেকে নিয়েছিল ঈদের সময় 20 টাকা করে। অন্য সময় জেনারেলি 10 টাকা করে পার্কিং নিয়ে থাকে। সো আমরা গেটের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন এই বাম সাইডে এইগুলো আমরা দেখতে পাই। এখানে বাচ্চাদের খেলনা বা খেলা করার যথেষ্ট আপনার ইয়ে আছে, উপাদান আছে, যেগুলো নিয়ে আপনি আপনার বাচ্চাদের সাথে আনন্দময় মুহূর্ত কাটাতে পারবেন। সো আমরা আরো ভিতরে যাচ্ছি এবং ভিতরে যাই আমরা যে দৃশ্যগুলো দেখছি সেইগুলো আপনাদের সামনে আমি বর্ণনা করছি। সো এখানে দেখুন যে কি মানে একটা জায়গা আছে, কিছু মানুষ এখানে রাখা হয়েছে তাদেরকে এই পার্কের মধ্যে যে বিষয়গুলো বা যেগুলো দেখভাল করার জন্য মানে রাখা যায়, তেমন কিছু মানুষ। তো তার মধ্যে আমরা একজনের সঙ্গে পরিচয় হই এখানে, যে একজন ব্যক্তি মাছকে খাওয়াচ্ছেন। এবং সেখানে আসলে আপনারা নিশ্চয়ই জানেন সাতক্ষীরার শ্যামনগর এলাকা হচ্ছে মাছের জন্য বিখ্যাত। এবং আমরা যেটি বাংলাদেশে বলা হয় হোয়াইট গোল্ড, অর্থাৎ আমরা জানি যে হোয়াইট গোল্ড বলতে বোঝায় সাদা চিংড়িকে বা বাগদা চিংড়িকে। সেটা কিন্তু এই সাতক্ষীরায় অবস্থিত এবং যেটির বড় একটা অংশ শ্যামনগর থেকে আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা দোকান আছে, খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে। সো সেক্ষেত্রে আপনারা সবাই একটা জিনিস সবসময় অবলম্বন করবেন, সেটা হচ্ছে খাওয়ার যদি কোনো প্রয়োজন হয় সেটি অবশ্যই বাইরে থেকে কিনে নিয়ে আসবেন। কারণ ভিতরে যে কোনো জিনিসের মূল্য বাইরের চেয়ে ডাবল হয়ে যায়। কি কারণ, কি লজিক আমরা জানি না। এখানে কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি, মাছগুলো সাইজ অনেক বড় বড় এবং বিভিন্ন জাতের মাছ। তবে জানি না কি কারণে ক্যামেরাতে বড় বড় মাছগুলো ছোট দেখা যায়। সো এটা খুব একটা ন্যাচারাল একটা বিষয়, যে কোনো ক্যামেরা আপনি ভিডিও করবেন বড় মাছ ছোট দেখা যাবে। তো যেটা বলছিলাম, খাবার দাবার গুলো সবসময় আপনারা চেষ্টা করুন বাইরে থেকে নিয়ে আসার। সো এইখানে যাইতে গেলে আপনারা শ্যামনগর যে উপজেলা আছে, আপনার শ্যামনগর উপজেলাটা শহর বলা যায় না, ছোটখাটো শহর বলতে পারেন। সো ঠিক ওই ওর পাশেই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ শ্যামনগর গেলেই 1.5 কিলোমিটারের মধ্যে এই সুন্দরবন পিকনিক কর্নার, যেটি আগে ছিল গোপাল পার্ক, সেখানে আপনারা যাইতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এক পলকে যে আসলে এই জায়গাটি কেমন
এখানে আসলে খুব বেশি একটা যে দেখার আছে তেমনটা নয়, কিছু জিনিস আছে। আমি যদি সারাংশ বলি, যে কিছু হরিণ থাকতে দেখবেন, কিছু প্রাণী আছে সুন্দরভাবে গোছানো, আপনার হচ্ছে আছে কিছু রেস্ট নেওয়ার জায়গা আছে, ঠিক আছে। তো এইভাবে আসলে সাজানো হয়েছে। আমরা যখন আপনাদেরকে দেখাবো, এখন হচ্ছে মেইন জায়গা থেকে আমি ক্যামেরাটি ঘোরাচ্ছি, ঠিক আছে। তো এইখানে আসলে ঘের আপনারা দেখতে পাচ্ছেন। জেনারেলি একটু আগে আমি আপনাদেরকে জানাইছিলাম যে জেনারেলি এই এলাকাগুলো হচ্ছে মাছ চাষের জন্য খুবই বিখ্যাত, পাশাপাশি ধানও হয়, ঠিক আছে। তো যা হোক, আমরা এখান থেকে চলে যাব, অর্থাৎ আমরা ডান সাইড দিয়ে ঘুরে টোটাল ওই যে এরিয়াটা আপনাদেরকে দেখালাম সেটা ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা এখানে আসবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এর মধ্যে কি কি কার্যকলাপ হয় সেটা আপনাদেরকে আমি সাধ্যমতো জানানোর চেষ্টা করছি। তো এই যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এইখানের অন্যতম সুন্দর একটা দৃশ্য হচ্ছে এইটা। দুই পাশে যে বৃক্ষ বা যে ফুল গাছ আছে, তো তার মধ্যে দিয়ে যে রাস্তাটি চলে গেছে এখানে। তো এই সিনারিগুলো দেখলে আমার যে বিষয়টা আপনাদের সাজেস্ট করতে মন চায়, যে আপনার যারা ইসলামিক শর্ট ফিল্ম অথবা ইসলামিক সঙ্গীত কিংবা যে কোনো দৃশ্য ধারণ করতে চান বা কোনো ভিডিও তৈরি করতে চান, খুব সুন্দর একটা সিনারি বা খুব সুন্দর একটা প্লেস আপনারা খুঁজেন, আর যাদের বাসার শ্যামনগরে, তাদেরকে বলবো যে 20 টাকার টিকিট কেটে আপনারা এইখানে যে মানে নির্ভেজাল, নির্ভেজাল বলতে এই কারণে বলছি, এখানে আপনি দেখবেন যে দুপুরবেলা যদি যান তাহলে লোক সমাগম খুবই কম, আসরে পরে গেলে অনেক লোক, এটাই স্বাভাবিক, একটু রৌদ্র পড়ে গেলে। তো যদি আপনি দুপুর টাইমে যান তাহলে আপনি যথেষ্ট শুটিং করার মতো কিছু মুহূর্ত, সময় এবং কিছু সুন্দর প্লেস পাবেন এবং নয়েজ মুক্ত প্লেস পাবেন। তো এইখানে দেখুন, আমি একটু ইনফরমেশন দিই। এই শ্যামনগরে যথেষ্ট আপনার হচ্ছে হিন্দুদের সংখ্যা আছে, যার ফলে এখানে মোটামুটি মানে হিন্দুদের যে বিষয়গুলো থাকে, মূর্তির বিষয় টিষয়গুলো, এগুলো অনেক জায়গায় আমরা শ্যামনগরে অনেক যে পুরাতন জিনিসগুলো, পুরাতন ঐতিহ্যের বিষয় মানে যখন আমরা দেখতে যাই, সেখানে আমরা তাদের এই মূর্তিগুলো দেখতে পাই, যেটি একটা রূপ আমরা একটু আগে দেখলাম। সো এই যে পথ দিয়ে আমরা যাচ্ছি, এই পথ যেন শেষ হচ্ছে না। জাস্ট আমরা সবেমাত্র শুরু করেছি, ভিডিওটি যদিও লং, আমরা ভিডিওটি যত সম্ভব চেষ্টা করেছি শর্ট করার, কারণ জায়গাটি অনেক বড়, আপনারা অনুধাবন করতে পারবেন। বাম পাশে দেখবেন যে কিছু বোর্ড আছে, আপনারা চাইলে এই বোর্ডে চড়তে পারবেন। সো সেক্ষেত্রে তো অবশ্যই পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে পার্কের ন্যাচারাল রুলস। সো আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম দুপুরে, কারণ এত রৌদ্র, এত বড় পার্ক, আবার দেখার মতো কিছু নাই, জাস্ট কিছু জিনিস দেখার মতো আছে। তো যখন আপনার দেখার মতো কোনো কিছু থাকবে না, আপনি নতুন কোনো কিছু দেখবেন না, একই জিনিস, অর্থাৎ গাছগাছালি দিয়ে একটা পথ হাঁটার জন্য তৈরি করা হয়েছে, তো তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি ক্লান্তি চলে আসবে। তো আমাদের এই এমন একটা অবস্থা, আমরা একটু রেস্ট নিয়েছিলাম এই যে ছাউনির নিচে। কি দুঃখজনক হইলেও সত্য যে টিন শেডের ছাউনি, যেটি আমাদের গ্রীষ্মের সময় আমাদের গরমটাকে আরো বৃদ্ধি করে দিয়েছিল, অর্থাৎ শান্তি নেই। তবে যেহেতু ওইখানে আপনার গাছগাছালি আছে, সেহেতু একটু হইলেও গরমটা আমরা কম উপলব্ধি করেছিলাম। তো আমি দেখানোর চেষ্টা করছি আশেপাশে আসলে এইভাবেই মানে আপনার হচ্ছে অধিকাংশ জায়গাটা সাজানো, অল্প কিছু জায়গা সাজানো, তবে আস্তে আস্তে এরা ইমপ্রুভমেন্ট করতেছে, আশা করা যায় আরো ইমপ্রুভমেন্ট করবে।
এই যে ঘের দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাছ চাষ করা হয় যে জায়গাটা, সেটাকে বলা হয় ঘের। এভাবে কেন পরিচয় করে দিচ্ছি, আসলে শ্যামনগর, সাতক্ষীরা কিংবা বাগেরহাট কিংবা খুলনা কিছু এলাকা বাদে যেসব এলাকায় মাছ চাষ করা হয় না, সেসব এলাকার মানুষ আসলে এই ঘের বলতে কি জিনিস তারা বুঝেন না। তারা পুষ্করণী কিংবা পুকুর বা দিঘি এই ধরনের কিছু কিছু বিষয়ের সাথে পরিচয় আছে। বিশেষ করে আপনি যদি কুষ্টিয়ার কথা বলেন, ঝিনাইদহের কথা বলেন কিংবা ঢাকা শহরের কথা বলেন, সেসব জায়গায় কিন্তু আপনি এই ঘের নামক এই বিষয়গুলো দেখতে পাবেন না। সেখানে পরিচিত নদী, পুষ্করণী, দিঘি, পুকুর এইসব বিষয়গুলোর সাথে। তো এইখানে আমরা সামনে একটু পরে হয়তো কিছু পাখির আনাগোনা দেখি, যে পাখিগুলো নিশ্চয়ই মূল্যবান পাখি এবং বিদেশি পাখি। মানে এইভাবে সাজানো, ঠিক আছে। প্রথমে শুরু হয়েছে, আপনারা দেখা যাচ্ছে কিছু সুন্দর প্লেস বা সুন্দর ফুলের, মানে দুই পাশে দুই সারি, দুই পাশে ফুল দিয়ে সাজানো। আপনি শুরুতেই পাবেন, শেষেও পাবেন এমন। আর মধ্যখানে দেখা যাচ্ছে কিছু এই যে পাখি আপনার আছের মধ্যে জাস্ট আকৃষ্ট করার জন্য। আবার শেষে যে আমরা কিছু বানর দেখতে পাবো, যেটি হচ্ছে নাস্তিকদের পূর্বপুরুষ বলে তারা দাবি করে। সো তাছাড়া আমরা কিছু মাছ দেখতে পাবো, পাশাপাশি কিছু পাখি দেখতে পাবো, খরগোশ, এই ধরনের কিছু জিনিস আমরা লাস্টে দেখতে পাবো। সো আমরা এখন পার্কের মাঝ বরাবর আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মধ্যখানে যে ঘের, চারি সাইডে যে রাস্তা, টোটালি হচ্ছে পার্কের এলাকা। এখানে দেখুন বসার জায়গা আছে। আর যে অপকর্মগুলো হয় টুকটাক এইখানেই হয়। অনেকে আরো ভিতরে ঢোকে, অর্থাৎ ওই দেখুন একটা অপকর্মের সিনারি, আমাদেরকে দেখে একটু সাবধান হয়ে গেছিল ওরা। তো আমরা পার্কের শেষ কর্নারের দিকে চলে এসেছি। এই যে বানর, এটা হচ্ছে নাস্তিকদের পূর্বপুরুষ বলে ওরা দাবি করে। অনেকে বলতে চায়, ঠিক আছে, অনেকে বলে যে হ্যাঁ, আমরা হয়তোবা এই বিবর্তনের মাধ্যমে আমরা এসেছি, তাদের দাবি, নাস্তিকদের দাবি। কারণ অন্য কোনো সূত্র, অন্য কোনো নিয়ম তারা আসলে প্রয়োগ বা দেখাইতে পারবে না যে মানুষ কিভাবে আসছে বা মানুষের তৈরি কিভাবে বা মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষ কিভাবে আসছে। তো তাদের এই যে পূর্বপুরুষদেরকে আমরা আসলে আটকে রেখেছি। আমরা যারা নাস্তিক নয় আস্তিক, তারা আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মানুষ এসেছে মানুষের মাধ্যমে। মানুষ বানর কিংবা শিম্পাঞ্জি বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে আসেননি। তো এইটা আসলে এখনো পর্যন্ত আমরা জানি সায়েন্টিফিক ফ্যাক্ট নয়, জাস্ট থিওরি। সো আমরা পাশে আরো কিছু পাখি বা প্রাণী দেখতে পাচ্ছি। তো এইগুলো হচ্ছে এই পার্কটাকে শেষ পর্যায়ে, বা যদি আপনি বাম সাইডে ঢোকেন তাহলে এইগুলো আপনার চোখে প্রথম পড়বে, আর ডান সাইডে ঢুকলে আপনার ওইগুলো পড়বে। সো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খরগোশ আছে। তো খরগোশ দেখার পরে আমরা দেখব যে আমাদের যে খুবই আতঙ্কের একটি নাম, শিয়াল, শিয়াল মশাই, যেটাকে আমরা খুবই বুদ্ধিমান প্রাণী বলে বিভিন্ন গল্পে জানি। সেই বুদ্ধিমান প্রাণীকেও আমরা আটকে ফেলেছি। তারপরে সুন্দরবনে আসবেন আর হরিণ দেখবেন না, সেটা কি হয়? তো আমরা দেখতে পাচ্ছি যে যে হরিণ, এটি খুবই একটা কমন প্রাণী আমাদের খুলনা বিভাগের মধ্যে। যে পার্কগুলো আছে, অন্য জায়গায়ও আছে, বাট খুলনা বিভাগের মধ্যে ছোটখাটো যে কোনো পার্কে আমরা দেখতে পাই হরিণগুলো। কারণ আমাদের খুলনা বিভাগটা মোটামুটি বড় একটা অংশ সুন্দরবন এর আশেপাশে দিয়েই ঘেরা। সো এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় বড় আপনার হচ্ছে ছাগল। ভিডিও ক্যামেরায় খুবই ছোট দেখা যাচ্ছে, বাট রিয়ালিটি হচ্ছে এই ছাগলগুলো খুবই বড় এবং খুবই সযত্নে এদেরকে বড় করানো হয়েছে এবং দেখার মতো। সো নেক্সট আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, এই যে বাম সাইড এটা। সো আমরা বাম সাইড দিয়ে আমরা এখন আমাদের যে গন্তব্য স্থান সেখানে চলে যাব।
এইখানে এক কিছু বিষয় আপনি জেনারেলি যেটা আমরা করি যে পার্কের মধ্যে যে পিকচার ওঠানো, সেইগুলোর জন্য যথেষ্ট সুন্দর সুন্দর পিকচার আপনি নিতে পারবেন। তবে যে আপনারা যদি খুব বড় বড় পার্কে ভ্রমণ করা কিংবা ঘুরতে যাওয়া অভ্যাসটাকে, তাহলে এগুলো আপনার কাছে খুবই নিতান্তই ছোট লাগবে। সো এইখানে আমরা কিছু পাখি বা কবুতর দেখতে পাবো। হ্যাঁ, বিভিন্ন জাতের কবুতর, বিভিন্ন জাতের পাখি দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছ আছে, ঠিক আছে। এই যে দেখুন পাখি, এভাবে সাজানো হয়েছে। সো এইভাবেই আজকের ব্লগটা আমরা শেষ করছি। এটা ব্লগ আকারে বলা নয়, এটা জাস্ট ভ্রমণ আর ভিডিও করা। সো এটা হচ্ছে আমরা গেটের মুখে যাচ্ছি, আর আজ এখানেই আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। মূলত আমি প্রফেশনালি ভ্লগার নয়, তবে ঘুরতে যাইতে ভালোবাসি, সেটাই শেয়ার করতে ভালোবাসি। যারা আশেপাশে আছেন তারা যেন তার এই ভিডিও দেখে অনেক ইনফরমেশন পান এবং জায়গাটা ঘুরতে যাবে কি যাবে না সে সিদ্ধান্ত নিতে পারেন। সো আমাদেরকে দেখুন লিখে দিয়েছে গেটে, ধন্যবাদ। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু পিকচার দেখুন।